মানুষের ভোগান্তি এমন অবস্থা দেখলে মনে হবে এটি রাস্তা না মাছ চাষের পুকুর। দীর্ঘদিন ধরে রাস্তা ভেঙে মাটি বসে গিয়ে অবস্থা সৃষ্টি হলে সাধারণ মানুষই দুর্ভোগের শিকার হয়ে আসছে। গর্তের অবস্থা দেখলে ছোটখাটো পুকুরই মনে হবে। এছাড়া চলন্ত গাড়ি প্রায় উল্টে যেতে দেখা যায়, তাই স্থানটি পথচারী এবং গাড়ি চালকদের জন্য বিপজ্জনক স্থানও বটে। আবার অনেক ভারী যানবাহন ও গর্তটি সম্পর্কে ধারণা না থাকায় বিপদে পড়ে যায়। এত বড় ভাঙন ঠিক করা আমার জন্য দুঃসাধ্যকর কাজ। তবুও এখানে আর যেন কোনো অঘটন না কাটে সেজন্য এটি মেরামত করার চেষ্টা করলাম। এজন্য প্রথমে বালি দিয়ে গর্তটা কিছুটা ভরাট করে নেই, এরপর কিছু ইট ভেঙে বালির সাথে মিশিয়ে নেই যাতে জায়গাটি অনেক মজবুত হয়। এভাবে ইট বালি মিশিয়ে পুরো গর্তটি ভরাট করে নেই। তবে বালিগুলো যেন সুন্দরভাবে মাটির সাথে বসে যায় এজন্য প্রচুর পানি ছিটাতে হয়। যেহেতু ইট বালির মিশ্রণটি শক্ত করার জন্য প্রেসার রোলারের প্রয়োজন ছিল, কিন্তু সেটা সহজলভ্য না থাকায় চলন্ত ভ্যান গাড়ি দিয়ে সেখানে চাপ দিয়ে বসিয়ে দেয়। তবে জায়গাটি মজবুত করার জন্য প্রচুর পানি ঢালা হয়। এভাবে বারবার ইট বালি দিয়ে তার উপর পানি ছিটানো হয়। এরপর এর উপর আরো প্রচুর ইট ভেঙে জায়গাটি আরো মজবুত করে নেওয়া হয়। ইটগুলো যাতে সরে না যায় এজন্য পুনরায় এর উপর আবার বালি ছিটানো হয়। সেই বালি যাতে ইটের মাঝে বসে যায় এজন্য প্রচুর পানি আবারও ছিটানো হয়। এভাবে পর্যায়ক্রমে ইট বালু পানি দিয়ে জায়গাটি মজবুত করে চলাচলের জন্য প্রস্তুত করা হয়। সবশেষে আমাদের ভ্যানটি দিয়ে এর উপর দিয়ে বারবার চালানো হয়। এভাবে কাজটি করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে আসে। এভাবে কিছুদিন এর উপর দিয়ে গাড়ি চলাচল করলে জায়গাটি ঢালার জন্য প্রস্তুত হবে। এতে করে মানুষের ভোগান্তিও কমবে। কাজটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।